আমরা অনেক সময় প্রয়োজনে আবার প্রয়োজনে ফটো তুলি। আচ্ছা, কোনো সময় প্রয়োজনে বা বিনা প্রয়োজনে ফটো তুলি, ভিডিও করি, ঘরের ভিতরে বন্দি করে রাখি। এগুলো ইসলামিক দৃষ্টিতে কতটুকু ঠিক আছে? আসলে বিনা প্রয়োজনে ফটো চর্চা করা তো ইসলাম পছন্দ করে না। অ্যালবামে পরে অ্যালবাম, ফটোর নেশা অনেকের খুব বেশি। আর যে কোনো জিনিস খালি ভিডিও করবে, কোনো দরকার হোক আর বেদরকারে হোক, এটার পিছনেও অনেকের নেশা পেশা খামাখা, এগুলোর দরকার নাই বেশি। শুধুমাত্র প্রয়োজনের তাগিদে অসুবিধা নাই। প্রয়োজনের তাগিদে মনে করেন আপনার নিউজের তাগিদে আছে, তারপরে আপনার এই যে মানুষের শিক্ষার জন্য ভিডিও করা হচ্ছে, এই জাতীয় কাজে। আর নাচ গানের ভিডিও করলে কেমন হয়? তো উল্টা দিকে চলে গেলে গুনাহ। তো কোনো কোনো ভিডিও হালাল আছে, কোনো কোনোটা কি হারাম সরাসরি। ফটো চর্চাও, মহিলাদের ফটো ঘরের মধ্যে লটকায় রাখবে, বিয়ের ফটো লটকায় রাখে ঘরের মধ্যে, সবাই গিয়ে দেখবে জোয়ানকালে তিনি কত সুন্দর ছিলেন। এগুলো কি দরকার? নাউজুবিল্লাহ, এগুলো তো এলাও করা যেতে পারে না। পুরুষের ছবি ঘরে লটকালেও তো সমস্যা আছে। মা আয়েশার জানালার পর্দার মধ্যে একটু জানোয়ারের ছবি ছিল, মানুষের ছবিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে ঢুকলেন না, আমি ঢুকতে পারতেছি না, আল্লাহর রহমতে ফেরেশতা ঘরে ঢুকবে না, জিবরাইল আমার কাছে আসবে না, আয়েশা তুমি ফটো আলা এই পর্দা লাগিয়েছো ঘরের মধ্যে, জলদি করে খোলো। তো মা আয়েশা এটা খুললেন, বললেন এটা ফেলে দেবো, কাপড়টা তো এখন বেকার চলে গেল। কোন এক কাজ করো, এটাকে উল্টা করে ফটোওয়ালা জিনিস ভিতরে ঢুকাইয়া বালিশ বানাই ফেলো, ফটো ঢাকা পড়ে গেলে দেখা গেল না, কাপড়টা তোমার ইউজ করতে পারলাম। তো আল্লাহ নবীর এত সুস্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আমরা ঘরের মধ্যে, অ্যালবামের মধ্যে, তারপরে আপনার এই কি বলে এটাকে ফ্রেমের মধ্যে ফটো লটকাইয়ে কত রকমের কত কিছু রেখে দেই। আসলে আল্লাহর রহমতে ফেরেশতা আসে না। সহিহ হাদিস ব্যাখ্যা দিয়ে কি করবেন? হাদিস একেবারে পরিষ্কার। You once said that there is no salah between Asr and Maghrib, but if someone comes to the mosque between Asr and Maghrib, should be pray 2 rak'ah before sitting down. আসর মাগরিবের মধ্যে কোনো নফল নামাজ নাই। আসর এবং মাগরিবের ভিতরে কোনো নফল নামাজ পড়া অ্যালাউড নয়। তবে কেউ যদি অন্য মসজিদে নতুন করে ঢুকে পড়েন, মসজিদের ভিতরে কেবল প্রথম আসেন, তখন তিনি তাহিয়াতুল মসজিদ পড়বেন কি না, এই ব্যাপারে মেজরিটি ওলামার ফতোয়া হলো যে নফল পড়বেন না ঠিকই, কিন্তু তাহিয়াতুল মসজিদ কোনো সাধারণ নফল না। এই ব্যাপারে একটা শক্ত হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মসজিদে আসো 2 রাকাত নামাজ না পড়ে বসবা না। এই কারণে তারা বলে শুধু তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন, কিন্তু অন্য কোন নফল তারপরে যে আরো 2 রাকাত পড়ি, আরো 2 রাকাত পড়ি সময় আছে না, আর পড়তে পারবেন না। আর কেউ কেউ অবশ্য ফতোয়া দিচ্ছেন যে না, তাহিয়াতুল মসজিদে পড়া যাবে না, এটাও আরেকটা নফল, এটাও বাদ। এটাও কেউ কেউ ফতোয়া দিয়েছেন। তবে পড়া যাবে, এই ফতোয়ার দলিল খুব মজবুত।